ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজ সৌদি পর্যন্ত হজের যত পরিবর্তন, একটি মরুভূমি যেখানে ছিল না কোনো কাজ না কোনো মানুষ, সেই নির্জন উপত্যকায় শুরু হয়েছিল এমন এক ইতিহাস যা আজও পৃথিবীর কোটি কোটি মানুষকে একত্র করতে পারে। হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি ত্যাগ, বিশ্বাস, ধৈর্য ও মানবতার সবচেয়ে বড় প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শুরু হয়েছিল হজ? আজকে আমরা কথা বলবো আর 1400 বছরের বেশি সময় ধরে হজে কিভাবে কি পরিবর্তন হয়েছে। আমরা যারা মুসলিম তারা এই পর্যন্ত সবাই জানে কিভাবে শুরু হয়েছিল হজ, কে তৈরি করেছিলেন কাবা ঘর, কেন মানুষ সাফা মারওয়া দৌড়ায়, কেন কোরবানি দেওয়া হয়। এসব বিষয়গুলো একজন মুসলিমের জন্য জানা অনেকই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমরা জানবো হজের বিকৃতি। সময়ের সাথে সাথে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে থাকে। আরবের বিভিন্ন গোত্র কাবা ঘরের ভেতরে মূর্তি স্থাপন শুরু করে। ধীরে ধীরে কাবা হয়ে ওঠে মূর্তি পূজার মূল কেন্দ্র। ইতিহাসে বলা হয় একসময় কাবা ঘরের আশেপাশে 360টিরও বেশি মূর্তি ছিল। হজ তখনও হতো, কিন্তু এর আসল উদ্দেশ্য হারিয়ে যায়। কেউ উলঙ্গ হয়ে তাওয়াফ করত, কেউ সিজ বাজাতো, কেউ নিজের গোত্রের গর্ব প্রদান করত। মানবজাতি আবার অপেক্ষা করতে লাগলো একজন মহানবীর জন্য। 570 খ্রিস্টাব্দে জন্ম নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। দীর্ঘ সংগ্রামের পর মুসলমানরা পুনরায় মক্কা বিজয় করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেন এবং সব মূর্তি ভেঙে দেন। কাবা আবার এক আল্লাহর ইবাদত কেন্দ্র হয়ে ওঠে। দশম হিজরিতে নবীজি তার বিখ্যাত বিদায় হজ সম্পন্ন করেন। সেখানে প্রায় 1 লক্ষেরও বেশি সাহাবী উপস্থিত ছিলেন। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি মানবজাতির জন্য ঐতিহাসিক ভাষণ দেন। মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা, নারীর অধিকার, জাতিগত সমতা। তিনি বলেছিলেন, কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই। ভাবুন, 1400 বছর আগে এমন সমতার ঘোষণা। নবীজির মৃত্যুর পর ইসলামের বিস্তার শুরু হয় দ্রুত। দূর দূরান্ত থেকে মানুষ হজে আসতে থাকে, কিন্তু তখনকার হজ ছিল ভয়ঙ্কর কঠিন। মানুষ মাসের পর মাস উটের পিঠে ভ্রমণ করত। মরুভূমিতে ডাকাতদের হামলা হতো, অনেকে পথেই মারা যেত। খিলাফত যুগে হজ। নবীজির মৃত্যুর পর ইসলামের বিস্তার শুরু হয় দ্রুত। দূর দূরান্ত থেকে মানুষ হজে আসতে থাকে, কিন্তু তখনকার হজ ছিল ভয়ঙ্কর কঠিন। মানুষ মাসের পর মাস উটের পিঠে ভ্রমণ করত। মরুভূমিতে ডাকাতের হামলা, অনেকে পথেই মারা যেত। তবু মানুষ আসতো, কারণ এটি শুধু ভ্রমণ ছিল না, এটি ছিল ঈমানের একটি যাত্রা। অটোমান এম্পায়ার সময় হজ যাত্রীদের জন্য রাস্তা, কূপ ও নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। পরে উসমানিয়ারা বিখ্যাত হেজাজ রেলওয়ে নির্মাণ করে, যা অনেক যাত্রীর কষ্ট কমিয়ে দেয়। আজকের হজ সম্পূর্ণ ভিন্ন। আগে যেখানে মানুষ মাসের পর মাস ভ্রমণ করত, আজ বিমানে কয়েক ঘন্টায় পৌঁছে যায় সৌদি আরবিয়াতে। বর্তমানে প্রতি বছর প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ হজ পালন করে। বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশগুলোর এটি একটি। হজ ব্যবস্থাপনায় এখন ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি, স্মার্ট ক্যামেরা, হাই স্পিড ট্রেন, বিশাল কুলিং সিস্টেম, ডিজিটাল মনিটরিং, ড্রোন নজরদারি। মসজিদ আল হারাম এখন পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। মিনার তাবু শহরকেও বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় অস্থায়ী শহর। হজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এখানে ধনী গরিব সবাই একই কাপড় পরে। কোনো রাজা নেই, কোনো নেতা নেই, সবাই সমান। পৃথিবীর বিভিন্ন ভাষা, রং, দেশের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে একই শব্দে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভাবুন সেই দৃশ্য, কোটি মানুষের একসাথে কান্না, দোয়া ও তওবা। এজন্য পৃথিবীর বুকে কিয়ামতের ছোট্ট একটি দৃশ্য। একজন মায়ের দৌড় থেকে শুরু, একজন বাবার কোরবানি, একজন নবীর আহ্বান, আর কোটি মানুষের বিশ্বাস। এই হলো হজের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত হজ শুধু টিকেই নেই, বরং প্রতিদিন আরো শক্তিশালী হয়ে উঠছে। কারণ এটি কোনো মানুষের তৈরি অনুষ্ঠান নয়, এটি এমন একটি আহ্বান যা হাজার বছর পেরিয়েও মানুষকে টানে এনে পৃথিবীর এক কেন্দ্রবিন্দুতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন।